আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ধরনের ফেসবুক কভার ডিজাইন আপনি কিভাবে নিজের ফটো দিয়ে তৈরি করবেন সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। অনেকেই চাচ্ছেন এই যে এইরকম ভাবে ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে নিজের ফটো দিয়ে। সো কিভাবে করবেন চলুন আপনাদেরকে সেইটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য অবশ্যই প্রথমে আপনার ফোন থেকে এই যে পিক্সআর্ট নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। সো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। সো অবশ্যই ইনস্টল করে আমার মতো করে ওপেন করে দিবেন। পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মাঝখানের প্লাস আইকনে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারবেন উপরের দিকে ফটোজ অপশন। সো ফটোজ অপশন থেকে আপনি এই যে এই ধরনের এই যে এইরকম একটা পিএনজি লগো সিলেক্ট করতে হবে আপনাকে। সো এটা আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি, যেটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইটাই শুধুমাত্র আমার গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে নিতে হবে। সো এই পিএনজি ফাইলটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন। সো গাইস নেওয়ার পর এখন হচ্ছে আপনাদের মূলত কাজ। তো প্রথমত আপনি কি করবেন, এখানে এই যে এইখানে যে বক্সগুলো বা যে ঘরগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটি ঘরে আপনার ফটোগুলো অ্যাড করতে হবে। সো ফটোগুলো অ্যাড করার জন্য আপনি নিচের দিকে অ্যাড ফটো নামের একটা অপশন দেখতে পারবেন। এই যে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন, দেন এখন গ্যালারি থেকে আপনি কি করবেন আপনার ফটোগুলো একের পর এক সিলেক্ট করে দিবেন। সো দেখেন আমি প্রথমে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, তারপর উপরে থেকে অ্যাড করে নেবেন, একটা একটা করে ফটো অ্যাড করতে হবে। তো এখন আপনি কি করবেন একটু জুম করে নেবেন। সরি জুম করা লাগবে না, আপনি এইখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন এই যে স্কোয়ার অপশনটা সিলেক্ট করবেন এবং মাইনাস এই যে -40 এই পর্যন্ত রেখে দিবেন, -40 এই পর্যন্ত আপনি করে দিবেন। সো আপনি আপনার মতো করে দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এটা কি করবেন আপনি ছোট করে নেবেন। সো ছোট করে নেওয়ার পর এখন এটা রোটেট করে কি করবেন সুন্দরভাবে এই বক্সগুলোর মধ্যে এই ফটোগুলো অ্যাড করে দিবেন। এই যে আমি যেভাবে করতেছি গাইস দেখুন, এইভাবেই জাস্ট আপনি কি করবেন অ্যাড করে দিবেন। এই যে দেখেন আপনি এইভাবে জাস্ট অ্যাড করে দিবেন। তো এভরিওয়ান সেম ভাবে আপনি এই যে এইভাবে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন প্রত্যেকটি ঘরে। আমি যেভাবে এই যে অ্যাড ফটোতে ক্লিক করতে বললাম আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং একের পর আলাদা আলাদা ফটো কি করবেন আপনি সিলেক্ট করে দিবেন এবং উপরে থেকে অ্যাড করে নেবেন। প্রত্যেকটি ফটো অ্যাড করার কাজ একই সেম ভাবে আপনি প্রত্যেকটি ফটো অ্যাড করে নেবেন। এই যে ক্রপ অপশনে ক্লিক করবেন, স্কোয়ার অপশন সিলেক্ট করে এই যে এই অপশন এদিকে বামের দিকে নিয়ে আসবেন, অর্থাৎ 40 পর্যন্ত -40 পর্যন্ত করে দিবেন এবং এইখান থেকে আপনার ফটোটা অ্যাডজাস্ট করে নিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করে আপনি কি করবেন এই যে ফটোটা আপনার রোটেট করে এই বক্সগুলোর মধ্যে সুন্দরভাবে কি করবেন আপনি অ্যাড করে দিবেন। এই যে আমি যেভাবে অ্যাড করতেছি গাইস এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটি বক্সের মধ্যে আপনার ফটোগুলো অ্যাড করে দিবেন। এভরিওয়ান দেখেন এইভাবে প্রত্যেকটি ফটো সুন্দরভাবে আপনাকে একটু সময় নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন এই পাশে আপনাকে একটা ফটো অ্যাড করতে হবে। সো আপনি এই ফটোটা অ্যাড করার জন্য আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন, দেন হচ্ছে যে আপনি একটা কালো ব্যাকগ্রাউন্ডের ফটো এখান থেকে অ্যাড করে দিবেন। দেখেন এই যে দেখেন আমি অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দিবেন আপনি আপনার মতো করে অ্যাড করে দিবেন, এই যে এইভাবে অ্যাড করে দিবেন। সো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজির ওপর ক্লিক করবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে এই যে ফটোটা সিলেক্ট করবেন এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এবার আপনি কি করবেন উপরের দিকে এই যে ইরেজ অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সাইজ ফুল করে দিবেন এবং হার্ডনেস একদম 0 করে দিবেন। দেওয়ার পর এই যে নখ দিয়ে এইভাবে কি করবেন আপনার ফটোর উপর এইভাবে নখ দিয়ে টানবেন। সো তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা কভার ফটো অ্যাড হয়ে গেল। এখন এই যে মাঝখানে আপনার নাম কিভাবে বসাবেন বা আপনি আপনার পছন্দ মতো আপনার ফেসবুক আইডির নাম বা নিজের নামে এখানে বসাবেন কিভাবে, এর জন্য এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। গাইস টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি দেখেন তাসনিয়া ফারিন আপুর ফটো যেহেতু আমি ইউজ করেছি তো তাসনিয়া আমি লিখলাম, লেখার পর টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। তো টিকমার্ক অপশনে আপনি ক্লিক করবেন এবং নিচে দিকে দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট আসবে, আপনি আপনার মতো করে যে কোনো একটা ফন্ট কি করবেন ইউজ করবেন। সো দেখেন আমি একটা ফন্ট এখানে ইউজ করতেছি। সো আপনি আপনার মতো করে একটা ফন্ট কি করবেন ইউজ করবেন নিচে থেকে। সো এইবার দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ফেসবুকের কভার ফটোটা সুন্দরভাবে হয়ে গেল। এখন কভার ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করে আপনি কি করবেন আপনার গ্যালারিতে ফটোটা সেভ করে নেবেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবেই কিন্তু ফেসবুকের এই কভার ফটোগুলো আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।